বৈশাখ মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতেই ভগবান বুদ্ধের আবির্ভাব হয়েছিল বলে এই পূর্ণিমাকে বুদ্ধ পূর্ণিমা বলা হয়। এই বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা হল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে একটি অত্যন্ত পবিত্রতম উৎসব। সেই সাথে সাথে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি কম গুরুত্বপূর্ণ উৎসবের দিনও নয়। প্রথমে বৌদ্ধদের বিষয় বলি। বৈশাখী পূর্ণিমার দিনে বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। বৈশাখী পূর্ণিমার দিনে বুদ্ধের ত্রিস্মৃতি বিজড়িত। এক, এই পবিত্র তিথিতে বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন। দুই, বোধি বা সিদ্ধি লাভ করেছিলেন এই তিথিতেই। এবং তিন, মহাপরিনির্বাণ অর্থাৎ জীবনাবসান ঘটেছিল বুদ্ধের এই তিথিতেই। এদিনে বৌদ্ধ ধর্মাবলম্বীগণ শুদ্ধভাবে বুদ্ধদেবের বন্দনায় রত থাকেন। এবার হিন্দু ধর্মাবলম্বীদের প্রসঙ্গে আসি। এই বুদ্ধদেবকে ভগবান বিষ্ণুর নবম অবতার রূপে মানা হয়, তাই এই দিন ভগবান বিষ্ণুরও পূজা করা হয়। এই বৈশাখী পূর্ণিমার দিনে প্রদোষ সময় অর্থাৎ সূর্যাস্তের পর থেকে 4 দণ্ড বা 1 ঘন্টা 36 মিনিট সময়ের মধ্যে শ্রী শ্রী সত্যনারায়ণ ব্রত পালন করা হয়। এর ঠিক আগের দিন অর্থাৎ শুক্লা চতুর্দশীর দিনে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব হয়েছিল, তাই সেদিনে ভগবান বিষ্ণু ও প্রহ্লাদের পূজাও করা হয়। এবার 2026 সালের বুদ্ধ পূর্ণিমার সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যাক। 1 মে শুক্রবার 2026, বাংলার 17ই বৈশাখ শুক্রবার 1433 বঙ্গাব্দ বুদ্ধ পূর্ণিমা। পূর্ণিমা তিথি শুরু হবে 30 এপ্রিল বৃহস্পতিবার রাত্রি 8:30 থেকে এবং পূর্ণিমা তিথির সমাপ্তি হবে 1 মে শুক্রবার রাত্রি 9:39। বুদ্ধ পূর্ণিমা শুক্রবার 1 মে শুক্রবার এদিন দিনপঞ্জিকায় অনেকগুলো শুভ কার্যের উল্লেখ রয়েছে। তাই শুভ কাজগুলি কী কী এবং কোন সময়ের মধ্যে করলে এই কাজগুলো সফল হবে সেই সময়টি আমি উল্লেখ করছি। এদিন দিবা 7:52 গতে একেবারে সূর্যাস্ত সন্ধে 6টা পর্যন্ত, মানে অর্থাৎ সকাল 7:52 পর থেকে সন্ধে 6টা পর্যন্ত সূর্যাস্ত মুহূর্ত পর্যন্ত আপনারা এদিন শুভ কাজ যেগুলো করতে পারবেন তা হলো, প্রথমে হচ্ছে গাত্র হরিদ্রা, অব্বুরান্ন, পঞ্চামৃত, সাতভক্ষণ, নামকরণ, নিষ্কমন, দেবতা গঠন, ক্রয় বাণিজ্য, পুণ্যাহ, গ্রহ পূজা, শান্তি সস্তায়ন, ধান্যচ্ছেদন, ধান্য স্থাপন, কারখানা আরম্ভ, বাহন ক্রয় ও বিক্রয়, কম্পিউটার নির্মাণ ও চালন, এই সমস্ত কাজগুলো করা যাবে এদিন সকাল 7:52 পর থেকে একেবারে সূর্যাস্ত সন্ধে 6টা পর্যন্ত। এই সময়ের মধ্যে এতগুলো শুভ কাজ করা যাবে। অর্থাৎ কারখানা আরম্ভ, যানবাহন ক্রয় বিক্রয় এবং কম্পিউটার নির্মাণ ও চালনের মতো অনেক শুভ কাজও কিন্তু এদিন করা যাবে। বুদ্ধ পূর্ণিমার আগের দিন অর্থাৎ যে দিনটিকে নৃসিংহ চতুর্দশীও বলা হয়, সেদিন নৃসিংহদেবের আবির্ভাব পূজা হয়। এই দিনটি হলো 16ই বৈশাখ বা ইংরেজিতে 30 এপ্রিল বৃহস্পতিবার। স্মার্ত গোস্বামী মতে প্রদোষ সন্ধ্যা 6টা থেকে রাত্রি 7:36 এই সময়ের মধ্যে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রত, শ্রী শ্রী নৃসিংহদেবের আবির্ভাব ও পূজা, সায়ংকালে প্রহ্লাদ ও বিষ্ণু পূজা, শ্রী শ্রী উমা ও মহেশ্বর ব্রত, সায়ংকালে শ্রী শ্রী উমা ও মহেশ্বর পূজা, আর পূর্ণিমার নিশি পালন এই 16ই বৈশাখ বা 30 এপ্রিল বৃহস্পতিবার দিন। আর এর পরের দিন যেদিন বুদ্ধ পূর্ণিমা সেদিন অর্থাৎ 1 মে শুক্রবার দিন, এদিন হচ্ছে পূর্ণিমার একদৃষ্ট স্বপিণ্ড, আর হচ্ছে পূর্বাহ্ন 9:26 মধ্যে অর্থাৎ সকাল 9:26 মধ্যে স্মার্ত গোস্বামী মতে শ্রী শ্রী নৃসিংহ চতুর্দশী ব্রতের পালন।
সকলেই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরবর্তী সময়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। জয় গুরু।